বন্ধুরা আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করি বা কথা বলি তখন কিন্তু হঠাৎ করে আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা মেসেজ সেন্ড করার পরে আপনি দেখার আগে সেই মেসেজটা কিন্তু ডিলিট করে দেয়। তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে কি মেসেজ সে আমাকে সেন্ড করেছিল যেটা আমি দেখতে পারলাম না, সে অলরেডি সেটা ডিলিট করে দিয়েছে। এইবার কথা হচ্ছে সেই ডিলিট করা মেসেজটা আপনি কিভাবে দেখবেন। সে কিন্তু অলরেডি সেই মেসেজটা ডিলিট করে দিয়েছে, আপনি চাইলেও সেই মেসেজটা এখন আর দেখতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ডিলিট করা মেসেজ আপনি আবারও দেখবেন, সেটা মেসেঞ্জার হোক বা যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো চ্যাট অ্যাপ্লিকেশন হতে পারে। তো চলুন দেখাচ্ছি মেসেঞ্জারে ডিলিট করা মেসেজ আপনি কিভাবে দেখবেন। বন্ধুরা এবার আমি মোবাইল থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, করার পরে এখান থেকে আমি একটা আইডি ওপেন করতেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই আইডি থেকে আমাকে দুইটা মেসেজ সেন্ড করার পর এখানে কিন্তু ডিলিট করে দিয়েছে। যদি আমি এই ডিলিটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছুই শো করবে না, কি মেসেজ সেন্ড করেছিল সেটাও কিন্তু এখন আমি দেখতে পারবো না। সো এবার এই ডিলিট মেসেজটা দেখার জন্য আমাদের মোবাইলে একটি সেটিং করতে হবে। তো এই সেটিংটা কিভাবে করবেন, সেটিং করার জন্য মোবাইলের সেটিংটা আপনি ওপেন করে দিবেন। তো এটা অ্যান্ড্রয়েড দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেটিং ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন নোটিফিকেশন হিস্টোরি লিখে। তো এটা লিখে সার্চ করার পর আপনি এরকম নোটিফিকেশন হিস্টোরি পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা সেটিং কিন্তু বন্ধুরা অফ করা থাকবে। তো এই সেটিংটা হচ্ছে মোবাইল থেকে আপনি কি করবেন, অন করে দেবেন। সো অন করার পরে আপনি হচ্ছে এবার যার সাথে মেসেঞ্জারে চ্যাট করবেন সে যদি 1 সেকেন্ডের আগেও একটা মেসেজ সেন্ড করে ডিলিট করে দেয় সেই মেসেজটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। সো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ওই আইডি থেকে কিন্তু আমাকে আরেকটা মেসেজ সেখানে সেন্ড করেছে, হাই লিখেছে। এটা দেখতে পাচ্ছেন সে কিন্তু আবারও ডিলিট করে দিয়েছে। এখন এই ডিলিট করা মেসেজটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, মোবাইল থেকে আমরা আবারও সেটিং ওপেন করব। সেটিং ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে হচ্ছে আমরা নোটিফিকেশন হিস্টোরিটা হচ্ছে সার্চ করে বের করে নেব। অ্যান্ড এখানে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এই যে কোন আইডি থেকে আমাকে মেসেজ সেন্ড করা হয়েছিল সেই আইডির নাম, এমনকি কি মেসেজ সেন্ড করেছিল সেটাও কিন্তু এখন আমি এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন হাই লিখেছিল, সেই হাইটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবার এটা যদি আমি আপনাদেরকে মেসেঞ্জারে গিয়ে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট করা। অ্যান্ড আমরা সেটিং থেকে কিন্তু সেটা ঠিকই দেখতে পাচ্ছি যে কি মেসেজ সে আমাকে সেন্ড করেছিল। সো এইভাবে যদি আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন হিস্ট্রিটা অন করে রাখেন তাহলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের কিন্তু মেসেজ দেখতে পারবেন, সেটা মেসেঞ্জার হতে পারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ হতে পারে। কিন্তু এইখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন হিস্ট্রি দেখবেন বা ডিলিট করা মেসেজ দেখবেন সেই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন কিন্তু অন থাকতে হবে, তবে কিন্তু নোটিফিকেশন হিস্ট্রিতে আপনি হচ্ছে সেগুলো দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনি খুব সহজে যে কোনো মেসেঞ্জারে ডিলিট করা মেসেজ কিন্তু দেখতে পারবেন। ধন্যবাদ।